আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেটা লিখছেন এটা তো অনেক সুন্দর হয়েছে স্যার। জি। স্যার, এই ধরনের রাইটিং আমি কখনো আগে ফেস করি নাই। থ্যাংক ইউ স্যার। দেখেন, এবার আমরা কিভাবে লিখবো, চলেন আমাদের টপিক। আমরা তো লাস্ট ক্লাসে টপিক সেন্টেন্স লেখা শিখছিলাম, ওইখান থেকে কপি। দেয়ার আর ম্যানি রিজনস হোয়াই। এটা কিন্তু হয়ে গেল ট্যুরিজম। ট্যুরিজম লেখাটা শেষ হয়ে গেল, হ্যাঁ, হলুদ করে দিলাম। হোয়াই প্রমোটিং ট্যুরিজম, প্রমোটিং ট্যুরিজম ইজ প্র্যাকটিক্যাল ফর এ কান্ট্রি, ফুল স্টপ। এবার ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার বলবো। ওয়ান অফ দা মেইন বেনিফিট ইজ দ্যাট, একটা মেইন বেনিফিট হচ্ছে this can help to develop infrastructure, full stop। কেন? এই যে, কারণ ট্যুরিজম ডেভেলপমেন্ট হলে ওই অঞ্চলে অনেক নতুন নতুন রোড এবং হোটেল তৈরি হয়। তাহলে আমরা এক্সপ্লানেশন দিচ্ছি। দ্যাট ইজ টু সে দ্যাট when ট্যুরিজম ডেভেলপস, যখন ট্যুরিজম ডেভেলপ করে, a number of new roads, hotels are built in this area, full stop। এবার আমরা দুটা রেজাল্ট বলবো, কমিউনিকেশন আর ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে আমরা বলতে পারি দিস ইমপ্রুভমেন্ট দিস ইমপ্রুভমেন্ট, এদের কমিউনিকেশন কি করে, বাড়ায় দেয়। অথবা দিস ট্রেন্ড ক্যান, ওই যে রেজাল্টিং, অথবা লিড টু, অথবা গিভ রাইজ টু, অথবা এই যে আমরা যেগুলো আগে পড়লাম, রেজাল্টিং ব্রিংস অ্যাবাউট। ঠিক আছে, দিস ট্রেন্ড ক্যান, ধরেন আপনার এগুলো লিখতে ইচ্ছা করে ডাইরেক্ট এখানে লেখা যায় ইমপ্রুভ কমিউনিকেশন। এইবার ইকোনমিক ডেভেলপমেন্ট আসেন, রেজাল্টিং ইন ইমপ্রুভিং ইকোনমিক কন্ডিশন। রেজাল্ট দেখেন, এবার সামারি দেখেন, এখান থেকে নিয়ে আসি একটা উইদাউট থেকে, তারপর আমরা সামারি লিখে ফেলবো। উইদাউট দা ডেভেলপমেন্ট অফ ট্যুরিজম it is impossible to improve, ওভারঅল কথাবার্তা এটা হয়, পিপল লিভিং স্ট্যান্ডার্ড। দেখছেন, একটা ফুল একটা রাইটিং, ডেভেলপ রাইটিং। তাহলে এইটা আমাদের কি হলো, টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, এইটা আমাদের কি, মেইন আইডিয়া। এইটা আমাদের হচ্ছে এক্সপ্লানেশন। এইটা আমাদের কি, দুইটা রেজাল্ট। আর লাস্ট ওয়ানটা হচ্ছে আমাদের সামারি। সুন্দর একটা প্যাটার্ন দাঁড়ায় গেল।
এটাই হলো রাইটিং, বডি প্যারা রাইটিং। ঠিক আছে, এক্সামিনাররা এগুলোই চায়, যে আপনি এইভাবে আসলে একটা বডি প্যারাগ্রাফটাকে অর্গানাইজ করবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে ডিসকাস করলাম বডি প্যারা, হাউ টু রাইট বডি প্যারাগ্রাফ আমরা ডিসকাস করলাম। হ্যাঁ, লাস্ট ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত এটাই আমাদের আসলে আজকে রাইটিংটা ছিল। বুঝছেন? এই বডি প্যারাগ্রাফই আমাদের দরকার, এরকম একটা বডি প্যারাগ্রাফ দরকার। হ্যাঁ, এর ভ্যারিয়েশন আসতে পারে, ভ্যারিয়েশন তো স্যার পরে, বেসিকটা ঠিক হোক। তো ধরেন এরকম আরো আছে, মানে এই যে এখানে ট্যুরিজম, লোকাল হার্ম পিপল দিয়ে দিলাম। এটা যদি আমি নেই, তাহলে এটা আমি কেমনে লিখতে পারি দেখেন। আপনাদের কিন্তু বাকি তিনটা আপনাদের কাজ থাকবে, এগুলো লিখে আমাকে দিবেন, এই বাকি তিনটা পুরো একটা বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তার একটা পরীক্ষা। আচ্ছা, ধর এইটা আমাদের হলো পয়েন্ট। তাহলে দেয়ার আর মেনি রিজনস হোয়াই প্রমোটিং ট্যুরিজম ইজ প্র্যাকটিক্যাল ফর এ কান্ট্রি। আমরা তো আরো অনেকভাবে শিখছিলাম, তাই না? এই টপিক সেন্টেন্স লেখাতে একটু ভিন্নতা আনি, এটা লিখলেও হবে, ভিন্নতা আনলাম। প্রমোটিং ট্যুরিজম প্র্যাকটিক্যাল ফর মেনি রিজনস, এভাবে কিন্তু শিখছিলাম আমরা। ফুল স্টপ, সরি, একটু চেঞ্জ করে দিলাম। ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস ইজ দ্যাট, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস লিখে দিলাম, না পজিটিভস, পজিটিভস ইজ দ্যাট। আচ্ছা, কি হলো এখানে বলতেছে, ও মা এটা তো লোকাল হার্ম করে, তাহলে ইজ নট প্র্যাকটিক্যাল, এটা তো ডিসঅ্যাডভান্টেজ, নেগেটিভস। লোকাল এনভায়রনমেন্ট কি করে, হার্ম করে, তাহলে এখানে বলতে হবে দিস ক্যান হার্ম, হার্ম লোকাল এনভায়রনমেন্ট। আচ্ছা, কি হয়, কেন হয়? কারণ টুরিস্টরা যেখানে সেখানে এগুলো থ্রো আপ করে, তাহলে এটা আমি দ্যাট ইজ টু সে দ্যাট এবার না বললাম। এবার আমরা একটু জয়েন করে দিই, যেমন বিকজ যেহেতু শিখছিলাম, তাহলে আমরা বিকজ লিখি, দ্যাট ইজ টু সে দ্যাটের পরিবর্তে বিকজ দিয়ে আগে শুনে ভ্যারিয়েশন থাকে। বিকজ, বিকজ tourists are not conscious about the environment and they throw rubbish here and there, here and there, মানে এখানে এবং সেখানে, এন্ড এর আগে একটা কমা দিয়ে দিতে হবে, তো দুটো সেন্টেন্স যোগ করলে এন্ড এর আগে কমা হবে। আচ্ছা, এর ফলে কি হয়, অ্যাস্থেটিক ভ্যালু কিন্তু নষ্ট হয়। দিস, দিস, এটাকে তো ডেভেলপমেন্ট বলাই যাবে না। আচ্ছা, দিস ডিস্টার্বিং ট্রেন্ড, স্কোর আরো বেড়ে গেল, ডিস্টার্বিং ট্রেন্ড ক্যান কি করতে পারে, অ্যাস্থেটিক বিউটিটা কমা দিতে পারে, ক্যান রিডিউস অ্যাস্থেটিক ভ্যালু অফ এ টুরিস্ট প্লেস। এর ফলে কি হবে, টুরিস্ট নাম্বার এটা কি করবে, ডিক্রিজিং করে ফেলবে। রেজাল্টিং ইন দিয়ে বলা যায়, রেজাল্টিং ইন ডিক্রিজিং টুরিস্ট নাম্বার। আচ্ছা, তাহলে এটা রেজাল্টিং ইন না দিয়ে এবার অন্য কিছু দিই, এটা ভ্যারিয়েশন আনলাম, লিডিং টু দিয়ে দিলাম, লিডিং টু আর ডিক্লাইন অফ টুরিস্ট নাম্বার, হয়ে গেছে। তারপরে আমরা বলি তাহলে এটা আমাদের সামারি, তাহলে আমরা বলতে পারি যে টুরিস্ট নাম্বার কমে গেলে তো ইকোনমির উপরও খারাপ প্রভাব ফেলবে, তাই না? বিজনেস অপরচুনিটি কমে যাবে, এখান থেকে নিয়ে নিবে একটা। দেয়ার ফোর উই নিড টু রিথিঙ্ক অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট। আচ্ছা, তো এটা আমরা মেরে এটা একটা দিলাম, দেয়ার ফোর উই নিড টু রিথিঙ্ক, রিথিঙ্ক
to consider tourism development uh, for a country, এটা দিলে হয়ে যাবে। Therefore, we need to D3 to consider tourism development in a place. But we need to bear in mind that, but it is not important to develop tourism because of the something এরকম like this. এটা আপনার বডি প্যারা হয়েছে। তো বডি প্যারা গুলোকে আমরা এইভাবে লিখবো, এটাকে বলে বডি প্যারা ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে আপনাদের জব হচ্ছে বেসিকলি এইটা লিখে আমাকে সেন্ড করে ফেলা, এই তিনটা লিখে আমাকে সেন্ড করে ফেলা, এই প্যাটার্নটা ফলো করে আমাকে সেন্ড করে। হ্যাঁ, তাহলে কারে কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলতে হবে, বলেন। লোপা, আপনি হাত তুলেছিলেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেটা লিখছেন এটা তো অনেক সুন্দর হয়েছে স্যার। স্যার, এই ধরনের রাইটিং আমি কখনো আগে ফেস করি নাই। থ্যাংক ইউ স্যার। ইসলাম। আর কেউ রেজ হ্যান্ড? ওকে, তাহলে এটা হইতেছে আমাদের বডি প্যারা রাইটিং। তাহলে আমরা ইন্ট্রোডাকশন শিখছি, আজকে বডি প্যারা শিখলাম, এরপরে কনক্লুশন শিখতে হবে। তো এই তিনটা জিনিস শিখলে আমরা একটা রাইটিং লিখতে পারবো, তার আগে কিন্তু লিখতে পারবো না। আগামী দিনে আমরা ইনশাল্লাহ একটা রাইটিং লিখবো, এবং এই রাইটিংটা লেখার পরে আবার আমরা হচ্ছে হলো আপনার হলো ওই একই একই দিনে আবার কনক্লুশনটা লিখবো। হ্যাঁ।